আমি সবসময় মানুষের সাথে সাধারণ ও সহজ সুন্দরভাবে জীবনযাপন করতে চাই। আমি চাই আমার দ্বারা যেন কেউ বিন্দুমাত্র কষ্ট না পায়। আমি সেই কাজটাই করি, কেউ যেন আমার মাধ্যমে বিন্দুমাত্র কষ্ট না পায়। আজকে আমার হেল্পিং হ্যান্ড এসে সকালবেলায় ঘর মুছে গেছিলো, কিন্তু তারপরে আবার বাজার আনা হয়েছিল, তাই আমাকে আবার সব কিছু গোছগাছ করে রেখে ঘরটা একটু মুছে টেবিলটা একটু গোছগাছ করে তারপরে আমি যাব রান্না করতে। আজকে আমার একেবারে খুবই সাধারণ রান্না। আমি বরবটি ভাজি করব আর শাক ভাজি করব। অবশ্যই মাংস রান্না করেছিলাম, কিন্তু সেটা অফ ক্যামেরায় দেখানো হয় নাই। টেবিলটা বারবার মুছতে হয়, বারবার পানি ফেলে এরা, বারবার টেবিলটা মুছতে হয়, টেবিলটা গোছাতে হয়। এই যে আমি বরবটি ভাজি করতে চলে আসলাম। তো আমি মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করি না, কোনো দিনও খারাপ ব্যবহার করি না, কিন্তু সবাই আমাকে কি মনে করে আমি জানি না। আমার সাথে সবসময় খারাপ হয়, কিছু না কিছু খারাপ হতেই থাকে আমার সাথে। এই যে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম, বরবটি ভাজি এখন করব, আরেক চুলায় আমার ডাল। তো আজকে সকালে আমি আমার মেয়েকে বললাম যে তুমি, আমার শরীরটা একটু খারাপ লাগছে, রান্নাবান্না করার পর এগুলো রান্নাবান্না আমি খুব সকালবেলাই করে ফেলেছিলাম। এই যেমন ধরেন গিয়ে হলো 8:30 থেকে 9টা, এর মধ্যে আমার সব রান্না শেষ হয়ে গিয়েছিল। তো আমি আমার মেয়েকে বললাম, তারপরে যে আমি নাস্তা বানাবো সেটার মতো আমার গায়ে শক্তি ছিল না, আমার খুবই টায়ার্ড লাগছিল। মেয়েকে বললাম যে যাও আম্মু, উঠে গিয়ে নাস্তা বানাও আমার জন্য, আমাদের জন্য, সবার জন্য আর কি, আমাদের 3 জনের জন্য। তো সে গিয়ে পাউরুটিটা একেবারেই পুড়িয়ে ফেলেছিল। পাউরুটি আর ডিমটা ভেজেছিল, যাই হোক সেটা দিয়ে আমরা নাস্তা করেছি। মেয়ে করেছে যেহেতু সেহেতু ভালোই করেছে, আমার জন্য ভালো সেটা। আমার মেয়ে যেমনই করুক আমার জন্য ভালো। তো সেই পাউরুটিটা সেঁকেছিল, সেঁকে একটু পুড়ে গিয়েছিল, আর ডিমটা ভাজছিল, আর চাটা বানিয়ে আমরা একসাথে বসে নাস্তা করে নিয়েছিলাম। এতটুকুই আমার জন্য অনেক বড় জিনিস, অনেক বড় পাওনা। যেহেতু আমার খুবই টায়ার্ড লাগছিল, আমি শুয়েছিলাম, তাকে বললাম যে যাও তুমি নাস্তা রেডি করো আমার জন্য। তো এখন আমি সেই শাকটা, লাল শাকটা বসাবো। লাল শাকটার মধ্যে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর আমি আস্তা রসুন দিব। আমার কাছে রসুন খুব ভালো লাগে খেতে। তারপরে এই শাকের মধ্যে এই যে আমি আস্তা রসুন 3টে দিয়ে দিলাম, কিন্তু রসুনটা গলে যাবে, কিন্তু আমার কাছে রসুনটা খেতে খুব মজা লাগে তরকারির সাথে আর কি। তা আমি যা বলছিলাম যে আমি আসলে মানুষের সাথে কখনো খারাপ কোনো কিছুই করি না, কিন্তু আমার কপালে কখনো ভালো কোনো কিছু জুটেনি। আমি সারা জীবন কষ্ট করেছি, কষ্ট করছি, আর মনে হয় আর মরার আগ পর্যন্ত কষ্টই করে যাব। যেই কষ্টটা হলো মিস্টার অবহেলা আজকে আমার মাছ নিয়ে এসেছে, এমন সময় মাছ নিয়ে এসেছে যখন সব কিছু গোছগাছ করা হয়ে গিয়েছে। তো মিস্টার অবহেলা এটা বুঝে না যে ঘরে কখন কি কোন সময় আনতে হবে। যখন আসলে অনেক পুরুষই বুঝে না, যখন যেটা ইচ্ছা উঠিয়ে নিয়ে চলে আসে। মহিলারা দেখা গেল সব গোছগাছ করে রান্নাবান্না করে ফেলেছে, কিন্তু তারপর আবার সেগুলো গোছগাছ করতে হয়, রান্নাবান্না করতে হয়। এটা কিন্তু খুব একটা কষ্টের বিষয়। রান্না করাটাই কষ্টের বিষয়, অনেক কষ্ট। যারা বলে রান্না করতে কষ্ট নাই, তারা আসলে কি বলবো, প্রতিদিন মনে হয় রান্নাবান্না করে না, আমার কাছে লাগে। তাছাড়া যারা প্রতিদিন রান্নাবান্না করে তারা জানে যে রান্নাবান্না করতে কত কষ্ট লাগে, অনেক কষ্ট। কোটা বাছা করা, রান্না করা, গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে সব কিছু করা অনেক কষ্টের ব্যাপার। তা মিস্টার অবহেলা আজকে আমার মাছ নিয়ে এসেছিলো, তো আমি আজকে মাছ রান্না করিনি, কালকে রান্না করব। আজকে আমার রান্না এই পর্যন্ত কি। আল্লাহ হাফেজ, ভালো।